আব্দুল উজ্জা বললেন, চাচাজি সাক্ষী থেকে যান, আমি ভেবেছিলাম আপনি আগে ঈমান আনবেন, আর আপনার দেখা দেখি আমি আব্দুল উজ্জাও ঈমান আনব। কিন্তু যেহেতু আপনি ঈমান আনেন নাই আর আনবেন না ঘোষণা দিলেন, চাচাজি শুনে রাখুন, আমি আর মুশরিকাত থাকলাম না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন, ভাতিজা এ কি করলে তুমি? এই কাজের জন্য আমার গাড়ি বাড়ি সব কিছু আমাকে ফেরত দিতে হবে, এগুলি আর তোমাকে দেওয়া হবে না। ভাতিজা বলল, যান, আমি সব ত্যাগ করলাম। বলে, তোমার পরনে যে কাপড় আছে এটাও আমার টাকার কেনা, এটাও দিতে হবে। আব্দুল উজ্জা লুঙ্গিটা খুলে চাচার জালিম চাচার নাকির উপর নিক্ষেপ করে বললেন, চাচাজি এই যে আপনার লুঙ্গিটা নিয়ে নেন। আব্দুল উজ্জা ছোট্ট মানুষ, ঈমান আনার অপরাধে লুঙ্গি খুলতে বাধ্য হলো। নিজের শর্মস্থান লজ্জাস্থান দুই হাত দিয়ে ঢেকে দৌড়াইয়া বাড়ি চলে গেলেন। মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। মা বলল, আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন? ছেলে বললেন, মা ঈমান আনার অপরাধে লুঙ্গি পর্যন্ত সাথে আনতে পারি নাই। বলে, আমার কাছে কেন আসতো? বলে, ওগো মা, একটা পুরাতন ওড়না বা চাদর কম্বল যদি থাকে দয়া করে দাও, 2 টুকরা করে 1 টুকরা পরবো, আর 1 টুকরা গায়ে দিয়ে রসুলের দরবারে আমি যেতে চাই। মা একটি পুরাতন কম্বল দিলেন। বানিয়ে বলতেছি না, হাদিসের কথা, যা হয়েছে তাই বলছে আমি। কম্বলটা 2 টুকরা করে 1 টুকরা আব্দুল উজ্জা পরলেন, আর 1 টুকরা গায়ে দিয়ে মসজিদে নবীর বারান্দা বসে আছেন। আল্লাহর নবী নামাজ শেষ করে মসজিদ থেকে বেরিয়ে যাবেন, এমন সময় আল্লাহর নবীর দৃষ্টি গোচর হলো, চোখ দিয়ে দেখতে পেলেন আব্দুল উজ্জার এই অবস্থা। আল্লাহর নবী বললেন, ছেলে তোমার এই অবস্থা কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থা হওয়ার কারণ হলো একমাত্র কালেমা পড়ার কারণে আমি লুঙ্গি পর্যন্ত আনতে পারি নাই, চাচাকে দিয়েছি। আল্লাহর নবী আসহাবে সাফফাকে বললেন, যাও, এই ছেলের নাম হলো আব্দুল উজ্জা, তোমার নাম আব্দুল উজ্জা না, তোমার নাম বিশ্ব নবী রেখে দিল আব্দুল্লাহ। জোরে বলেন কি? আল্লাহর কাছে 2টি নাম বেশি প্রিয়, আব্দুল উজ্জা নাম না, আব্দুল্লাহ আর আব্দুর রহমান, এই 2টি নাম আল্লাহর কাছে বেশি পছন্দনীয় এবং প্রিয়। কিন্তু আমরা ওই নাম রাখি না। মসজিদের ইমাম আছে, মাদ্রাসার শিক্ষক আছে, তাদের কাছে শুনে শুনে কোরআন হাদিস দেখে ভালো ভালো নাম রাখলি নামের কারণে জান্নাত হবে, নামের কারণে জাহান্নামের ফয়সালা হবে। নাম রাখি অপু, নাম রাখি কোদাল, নাম রাখি ট্যাবলেট, নাম রাখি জয়, নাম রাখি ক্ষয়, নাম রাখি ইটামাগর, নাম রাখি তার কাটা। জোরে বলেন ঠিক কিনা? এরকম নাম রাখা যাবে না, ভালো ভালো নাম রাখতে হবে। আল্লাহর নবী বললেন, যাও, কে আছো, এই আব্দুল্লাহকে লেখাপড়া করায়া মানুষ করো, বড় করো। একজন বলেন, হুজুর আমি রাজি আছি। আব্দুল উজ্জাকে মানে আব্দুর রহমানকে তিনি নিয়ে গেলেন, তাকে পড়ালেন। হঠাৎ করে একদিন আল্লাহর কাছে এসে বললেন, নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল উজ্জা সম্পর্কে, তার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আব্দুল্লাহ বলেছিলেন, তার সম্পর্কে আমাদের একটা কি আছে, রিপোর্ট, অভিযোগ আছে। সে সারা রাত ঘুমায় না, শুধু জোরে জোরে চিল্লায় চিল্লায় কোরআন শরীফ তেলাওয়াত করে। আল্লাহর নবী বললেন, হে আল্লাহর বান্দা শোনো, ও সাহাবীরা শুনে নাও, আব্দুল্লাহ সম্পর্কে কোনো কটু কথা আমার কাছে বলবে না, এটা আমি বরদাস্ত করতে পারবো না। যেহেতু আব্দুল্লাহর ঈমান এত মজবুত হয়ে গেছে, যদি মক্কা মদিনার মানুষদেরকে ভাগ করে দেওয়ার সমভাবে কমতি পড়বে না। আমার ভাইরা, কালেমা পড়ার অপরাধে কোরআনের রাজ কায়েম হোক, এই অপরাধী ঈমান আনার অপরাধে তারা এত কষ্ট করেছে, আমরা কি এত কষ্ট করেছি? ধরে বলেন, করেছি? মোটেও না, আমরা কষ্ট করি নাই। আমরা এই কথাগুলা বললে আমাদেরকে বলে
অনেক জায়গা আমাকে বলা হয়েছে আমি নাকি সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি। সেদিনও আমি কালিয়া কান্দাপাড়া হাটখোলা ময়দানে তাফসীরে আমি বলেছি, আমাকে কেউ কেউ বলেছে আমি নাকি সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি। সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি দেখেই বুঝি হাজার হাজার আলেম মুসলমান হিন্দুরা আমার তাফসীর শোনার জন্য আসে। আমি সাম্প্রদায়িক কথা বলি না। আবার বলছে আমি রাজাকার। যারা কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, আন্দোলনের কথা বলবে, ইসলামী আন্দোলন, তারাই রাজাকার। আমি রাজাকার নই। 1971 সালে আমার বয়স ছিল মাত্র 5 বছর। ভুলে বলেন কত বছর? 5 বছর। 5 বছরের লোক রাজাকার হতে পারে না। রিভলভার, কামান, পিস্তল চালানোর মতো ক্ষমতা 5 বছরের ছেলে ছিল না। জোরে বলেন ঠিক কিনা? 1973 সাল পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী আমি ছিলাম না। 1971 সালের কাদা আমার গায়ে লাগে নাই। 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে আমার কোনো ভূমিকা ছিল যদি প্রমাণ করতে না পারে 20 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। যারাই কোরআনের কথা বলে তারাই রাজাকার। একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিছু হয়েছে বলুন? অভ্যাসে পরিণত হয়েছে। এই জন্য আমি বলেছি বিচার হবে। আল্লাহ পাক বলেছেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মানুষরা কি ভেবেছে নাকি যে তাদেরকে নিরর্থক করে সৃষ্টি করেছে, বিচার হবে না, হিসাব হবে না, এটাই কি ভেবেছে নাকি? মোটেও না। বিচার অবশ্যই হবে। বিচারের আওতা এনে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে জাহান্নামে দিয়ে দেবে। যারা ইসলামের কাজ করলো তারা জান্নাতে যাবে। সময় কম, এদের অধিক আমি গেলাম না। জান্নাতে যাবে। আর যারা বিরোধিতা করেছে তাদেরকে জাহান্নাম তাদের জন্য সিলেকশন করা হবে। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা লাইবিন। আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে কোনটাই খেল তামাশার বিষয় বস্তু করে বানানো হয় নাই। সব নিয়ম তান্ত্রিকভাবে করা হয়েছে। আমার ভাইরা, সেই কিয়ামত হবে, পরকাল হবে। কিভাবে? কোরআনে কারীম বলছেন ফাইজা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারা ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার। চক্ষু বিস্ফারিত হয়ে যাবে, চন্দ্রে আলো থাকবে না, সূর্য আলো থাকবে না, চন্দ্র আর সূরজ একাকার করা হবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। জমিন আর পাহাড়ের সাথে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে, তাই একই আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানুষেরা দৌড়াতে থাকবে। ওয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার। মানুষেরা দৌড়াতে থাকবে আর বলবে কোথায় যাব, কোথায় ভাগবো, কোথায় পালাবো। আল্লাহ পাক জবাবে বলবেন কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। না, ভাগার জায়গা নাই, পালাবার জায়গা নাই। যেখানে যাও সেখানেই তোমার প্রভুর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় না। ধরা পড়তেই হবে। এই জন্য আল্লাহ পাক কিয়ামত দেবে, ধ্বংস করবে। আকাশ থাকবে না, জমিন থাকবে না, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে। কথা অনেক ছিল বলার, কিন্তু সময়ের অভাবে বলতে পারলাম না। আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেয় বিস্তারিত আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। ধ্বংস হওয়ার পরে আল্লাহ পাক ডেকে বলবে ইয়া দুনিয়া আইনাল আনহারুকি। হে দুনিয়া, তোমার উপর যে নদ নদী ছিল, সমুদ্র মহাসমুদ্র কোথায়? কোনো জবাব নাই। ইয়া দুনিয়া আইনাল জিবালুকি।
হে দুনিয়া, তোমার উপর যে বড় বড় পাহাড় ছিল, পর্বত ছিল, কই? কোনো জবাব নাই। ইয়া দুনিয়া আইনাল আশজারুকি, হে দুনিয়া, তোমার উপর বড় বড় গাছপালা ছিল, কোথায়? কোনো জবাব নাই। আল্লাহ পাক এবার বলবেন, ফেরেশতাকে বলবেন, ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন, হে দুনিয়া, তোমার উপর যে অহংকাররা ছিল, অহংকার করে বলেছিল 41 সালের আগে আমাদের কেউ নাড়া দিতে পারবে না, বলেছিল কিনা? ধরে বলে, কথা বলেন না কেন? বলেছিল। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পলাইছে রে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। কোথাও এভাবে করে নির্মূল করবে, যারাই ইসলামের বিরুদ্ধে করবে, নির্মূল করবে। আল্লাহ আছেন একজন। এবার আল্লাহ বলবে, ও আজরাইল, সব তো ধ্বংস হয়ে গেছে, এখন কি আছে? জবাব দাও। আজরাইল বলবে, আল্লাহ, আমি, তুমি, ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, 5 জন। আল্লাহ বলবে, জিব্রাইলের জান কবজ করো, জান কবজ হয়ে যাবে। এবার কে আছে? বলে মিকাইল, ইসরাফিল, আমি আর তুমি। বলে মিকাইলের জান কবজ করো, জান কবজ হয়ে যাবে। আর কে আছে? বলে ইসরাফিল, আমি আর তুমি, ইসরাফিলের জান কবজ করো। এখন কে আছে? বলে আল্লাহ, আমি আর তুমি। বলে এবার তোমার জান তুমি কবজ করো। আজরাইল বলবে, আল্লাহ, আমি যদি জানতাম সবার শেষে আমাকে নিজের জান নিজের কবজ করতে হবে, এটাতে কত কষ্ট, তাহলে আমি অব্যাহত নিতাম, এই দায়িত্ব থেকে অব্যাহত নিতাম। আল্লাহ বলবেন, মউত, ইয়া মালাকাল মউত, মরে যা। মালাকাল মউত মরে যাবে। আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক কঠিনতা অবলম্বন করবে সেদিন, বিচার করে যারা নির্যাতন করেছিল, জালিম ইসলামের বিরুদ্ধে আন্দোলন করেছিল, 40 ধারা জারি করেছিল, মানুষ হত্যা করেছিল, ছাত্রদের বুকে গুলি চালিয়েছিল, আল্লামা সাঈদী সহ 11 জনকে ফাঁসি এবং জেল দিয়েছিল, হত্যা করেছিল, তাদের বিচার করে জাহান্নামে দিয়ে দেবে। জাহান্নামে যখন যাবে তাদেরকে খাবার দেবে কি? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। রক্ত পুষ গরম করে দেবে। ঠোঁটের কাছে নেওয়ার আগেই 70 গজ নিচের ঠোঁট চলে যাবে, উপরে ঠোঁট 70 গজ উপরে উঠবে। এত কষ্ট তাদেরকে দেওয়া হবে। আর যারা শহীদ হলো তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবে। কি জান্নাত? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। আল্লাহ পাক যারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত ছিল, ইসলামী আন্দোলনের সাথে শহীদ হয়ে গেল, ইসলাম কায়েম করতে গিয়ে, হক কথা বলতে গিয়ে প্রতিপক্ষর সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ পাক বলেন তাদেরকে জান্নাত দিবে। এমন জান্নাত যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? একবার ওই জান্নাতে যে প্রবেশ করবে, দ্বিতীয়বার জান্নাত থেকে বের হওয়ার চিন্তা মাথায় আসবে না। ওই জান্নাত কারা কারা চান? একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। জান্নাত পাইতে হলে আল্লাহর দিন জমিনে কায়েম করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে, সৎ লোককে পার্লামেন্টে পাঠাতে হবে, তাহলেই কোরআনের রাজ কায়েম করা সম্ভব, জোরে বলেন ঠিক কিনা? আগামী নির্বাচন হবে, এই নির্বাচনে কোরআনকে যদি পার্লামেন্টে পাঠাতে না পারেন, সৎ লোককে রাষ্ট্রীয় পর্যায়ে পাঠাতে না পারেন, কোরআনকে পাঠাতে না পারেন,
তাহলে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কলমেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাস লক্ষ্য করছি। প্রতিবাদ করে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে কোরআনকে সৎ লোককে পার্লামেন্টে যদি পাঠাতে না পারেন, তাহলে এমন এক কালো গাঢ় অন্ধকার অমাবস্যা রাত্রি আসতে পারে যার সুপের সাথে খাওয়া অসম্ভব। এই জন্য ইসলাম কারা চান হাত তোলেন। আবার ট্যাম আমেরিকা আসতে এখন তার খালাতো বোন কনার যাই কন তাকে বাংলাদেশে আবার আনার চিন্তা যদি করে, আমি তো আগেই বলেছি কেউ বাংলাদেশে দ্বিতীয়বারের মতো যুদ্ধ করে দেয়, স্বাধীন করে দেয় নয়। যখন দিয়েছে এদেশে দ্বিতীয়বার স্বাধীন করেছে বাংলাদেশের সমগ্র মুসলমান এবং ছাত্র সমাজ। তারাই সিদ্ধান্ত নিবে আগামীতে কাদের নির্বাচন আনতে হবে। আমার ভাইরা, শিকড়বিহীন গাছ, মূলবিহীন গাছ অল্প বাতাসে উপরে পড়ে যায়, ঠিক কিনা? মূলবিহীন দল, শিকড়বিহীন দল অল্প আঘাতে মাঠ ছেড়ে পালিয়ে যায়। শাপলা 70 প্রমাণ করেছে। বাংলাদেশের জামাত ইসলামী এই দলটি যেমন ছিল তেমন আছে। সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে রক্ত দিতে জানে, শহীদ হতে পারে, টাকা দিতে পারে, হাত খোয়াতে পারে, পা খোয়াতে পারে। এই সকলকে আমি উদারতা আহ্বান জানাবো, ঐক্যবদ্ধ হয়ে জামাত ইসলামীর পতাকার নিচে এসে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েমের আমরা চেষ্টা চালাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও তাহলে আমি তোমাদের সাহায্য করব। আমরা চেষ্টা করব আল্লাহ বাংলাদেশে আবার ছাত্ররা যেভাবে আপনারা মিলে স্বাধীন করেছেন, আমি জানি এ বাংলাদেশের যুবক ছেলেদের হিম্মত আছে, সাহস আছে। মুসলমানের যদি চেষ্টা করেন আগামীতে বাংলাদেশে ইসলামী রাষ্ট্রের ঘোষণা এই বাংলাদেশের মুসলমানরাই দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, আমরা দেখে দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি বিভিন্ন জায়গা তাফসীর মাহফিল করে থাকি। আজ 3-4 দিন ধরে আমার রাত্রি জাগার কারণে ঠিকমতো ঘুম হচ্ছে না। আমি হঠাৎ করে মধ্যরাত্রে ঘুম ভেঙে গেল, জেগে উঠে ঘুম হয় নাই। পরদিন আমি হাসপাতালে চলে যাই, ঔষধ দেন ঘুমের। 2 দিন খাওয়ার পরে এত দুর্বল হয়েছি, আমি আজকের মাহফিল আসতে পারবো বলে আমার কোনো আশা ছিল না। মহান পরম করুণাময় মহান আল্লাহ তাআলা আপনাদের সামনে কোরআন শরীফ থেকে কিছু আলোচনা করেছেন। আমার ক্ষমতা নাই, তিনি করেছেন। এই জন্য সেই আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এ জনগণ আমার জন্য আসে না, এ জনগণ যেখানে মাহফিল হয়, পাবনা মাহফিল করলাম লক্ষ লক্ষ লোক, যশোরে, খুলনা, চট্টগ্রাম, সিলেটে যত জায়গায় মাহফিল করছি লক্ষ লক্ষ লোক সমাগম হচ্ছে। এই লোকগুলি আমার জন্য আসে না, এই লোকগুলি আল্লাহর কোরআনের জন্য আসে, জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের রাজ কায়েম করার জন্য আপনারা শপথ গ্রহণ করুন যে আমরা আমাদের মূল্যবান ভর্তি ইসলামের পক্ষে দিয়ে জামাত ইসলামীকে ক্ষমতা দিয়ে আমরা একবার দেখতে চাই। সব দল দেখলাম, কেউ তাদের কথা কাজে মিল রাখে নাই, জোরে বলেন ঠিক কিনা? জামাত কি ক্ষমতা আসছিল? আসে নাই। একবার সুযোগ দেন, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানদের গ্যারান্টি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যদি এদিকে কোথাও কোনো মাহফিল হয় তাহলে আবার যখন আল্লাহ আনবেন তখন এই গুনাহগার বান্দা যেন আবার কিছু আলোচনা করতে পারে, আসতে পারি। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন যেন শহীদের মৌত নিয়ে আল্লাহর কাছে চলে যেতে পারি, কোরআনের কথা বলে চলে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।